দুই নাম্বার ফেরেশতা, তিন নাম্বার হলো আমলনামা। বলেন তিন নাম্বার কি? আমলনামা। আমলনামা। আমলনামা হলো এমন এক খাতা, এমন এক রেজিস্টার, এমন এক খাতা, যেই খাতার ভিতরে একজন মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি কাজকর্ম লিপিবদ্ধ থাকবে। দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিছু মুখস্থ করে কিছুদিন পর ভুলে যায়, কিন্তু আমলনামা এমন এক খাতা, যেই খাতার মধ্যে সব কিছু লিপিবদ্ধ আছে। এই খাতার মধ্যে কোনো ব্যক্তি কলম ধরতে পারবে না, ইচ্ছা করলে কোনো কিছু কাটতে পারবেন না, সম্ভব না, পরিবর্তনও করতে পারবেন না, পরিমার্জন করতে পারবেন না। এটা হলো আমলনামা। এই আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের সামনে উপস্থিত করবে। উপস্থিত কইরা বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট। মানুষগুলো তার আমলনামা পাইবে, পাইয়া দেখবে, হায় হায় এটা কেমন আমলনামা, কেমন আমলনামা, এর ভিতর ছোট্ট গুনাহ বড় গুনাহ কোনো কিছুই তো বাদ দেয়নি, সবই তো লিপিবদ্ধ আছে। মানুষগুলো আমলনামা নিয়ে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যখন আমলনামাকে উপস্থিত করা হবে তখন আপনি দেখবেন অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থা। কারণ কি? কারণ হলো তার মধ্যে যা যা লিপিবদ্ধ আছে এগুলো দেখে সে ভয় থাকবে, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। আর তারা বলবে, কুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা বলবে, হায় হায় এটা কেমন আমলনামা, কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট্ট গুনাহ বড় গুনাহ কোনো কিছুই তো বাদ দেয়নি। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট গুনাহ বড় গুনাহ কোনো কিছুই তো বাদ দেয়নি, সবই লিপিবদ্ধ আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, দুনিয়াতে যা যা করছিল সব কিছু লিপিবদ্ধ পাবে। দুনিয়াতে যা যা করছিল, ভালো কাজ করছিল আমলনামায় লেখা, খারাপ কাজ করছিল আমলনামায় লেখা, সব কিছু লিপিবদ্ধ পাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কার প্রতি জুলুম করবে না, জুলুম করবে না। এই আমলনামা হলো এমন এক খাতা, এমন এক রেজিস্টার, এই আমলনামার মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছবে, আবার এই আমলনামার মাধ্যমে একজন ব্যক্তি জাহান্নামের ভিতরে যাবে। যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি আনন্দে খুশিতে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে, দুনিয়ার মধ্যে দেখবেন একজন ছাত্র ভালো রেজাল্ট করার পর রেজাল্ট শিট নিয়ে নানার কাছে যায়, নানির কাছে যায়, দাদার কাছে যায়, দাদির কাছে যায়, আত্মীয় স্বজন পাড়াপড়শি সবার কাছে যায়, গিয়ে বলে, দেখো দেখো আমার রেজাল্ট শিটটা দেখো, আমার রেজাল্ট নাম্বারটা দেখো কেমন হয়েছে। ঠিক তেমনি ভাবে কালকে আমাদের ময়দানে যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই ব্যক্তি তার আমলনামা হাতের মধ্যে পাইয়া নানা নানির কাছে দৌড়াবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাদা দাদি সবার কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাবে। দুনিয়ার মধ্যে ছাত্র যেভাবে রেজাল্ট শিট দেখো, ওই ব্যক্তি কালকে কিয়ামতের ময়দানে আমলনামা নিয়া তাদের কাছে দৌড়াবে আর বলবে, ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, বলবে ধরো 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 একটু আমার আমলনামাটা পড়ো। দুনিয়াতে ছাত্র বলে, আমার রেজাল্ট শিটটা দেখো। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তাদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে, ধরো উকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা একটু পড়ো। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আরে যখন আমি দুনিয়াতে ছিলাম তখন আমি বিশ্বাস করতাম এই আমলনামার সঙ্গে আমার মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। আমাদের হবে না? হবে হবে, আমাদেরও হবে। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যখন আমি দুনিয়াতে ছিলাম তখন আমি বিশ্বাস করতাম এই আমলনামার সঙ্গে আমার মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। এই জন্যই তো আমি ভালো ভালো কাজগুলো করেছিলাম, সবের কাজগুলো করেছিলাম, নেকের কাজগুলো করেছিলাম, গুনাহ করি নাই। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো বিশ্বাস করতাম
এই আমলনামার সঙ্গে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ করবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সুতরাং ওই ব্যক্তি আরামে জীবন যাপন করতে থাকবে। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঁচু জান্নাতের ভিতর কুতুফুহা দানিয়া, যার ফলগুলো এভাবে ঝুঁকে থাকবে। আর সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো ঝুঁকে থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও বান্দা, দুনিয়া থাইকা ভালো ভালো নেক আমল কইরা কইরা আগে জান্নাতে ও আখিরাতের মধ্যে যা যা পাঠাইছো, ওইগুলোর বিনিময়ে খাও, পান করো, পান করো। সুবহানাল্লাহ। জান্নাতে ব্যক্তি খাইতে থাকবে, পান করতে থাকবে, আরাম আয়েশের অভাব নাই, সুখ শান্তিতে জীবন যাপন করবে। কিন্তু যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, দুনিয়ার মধ্যে একজন খারাপ ছাত্র যখন রেজাল্ট শিটটা আসবে, সে যখন খারাপ ছাত্র যখন পরীক্ষা দেয়, পরীক্ষার সময় যখন রেজাল্ট শিট আসবে, এর এক মুহূর্তে দোয়া করে, মাওলা আমাদেরকে যদি ওটো পাস দিয়ে দিত। ওটো পাস ছিল না, এখন আছে? ওটো পাস এখন আছে? করোনাকালীন ওটো পাস ছিল না। ঠিক দুনিয়ার মধ্যে একজন খারাপ ছাত্র যেমন তার রেজাল্ট শিট নিয়ে কারো কাছে যায় না, রেজাল্ট লাগে দোয়া করে, হায় হায় এই রেজাল্ট বের না হইতো, অত ওটো পাসের ব্যবস্থা হইতো। কালকে আমাদের ময়দানে যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওই ব্যক্তিও বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় 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 যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হইতো। কি বলবে? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, একবার মৃত্যুবরণ করছিলাম, ওইটাই যদি শেষ হয়ে যাইতো, পুনরায় যদি রব আমাকে জীবিত না করতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, হায় হায় দুনিয়াতে আমার সম্পদ ছিল, অর্থ সম্পদ সব কিছুই তো ছিল, মা আগনা আন্নি মালিয়া, এই অর্থ সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আরে দুনিয়াতে তো আমার রাজত্ব ছিল, ক্ষমতা ছিল, কিন্তু আজকে তো এইগুলো ধ্বংস হয়ে গেছে। হালাকান্নি সুলতানিয়া, আমার রাজত্ব শেষ। রবের পক্ষ থেকে ঘোষণা আসবে, হুজুহু ফাগুল্লু, একে ধরো, বিড়ি পরাও, সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তাহলে আমলনামার দ্বারা একজন ব্যক্তি জান্নাতে যাবে, আরেকজন ব্যক্তি জাহান্নামে। বলেন না জাহান্নামে? তাহলে আমরা ভালো কাজ করি, মন্দ কাজ করি, সাক্ষী কয়জন বলেছিলাম? 4 জন। মুখস্থ হইছে ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো জমির, 2 নাম্বার ফেরেশতা, ফেরেশতা, 3 নাম্বার আমলনামা, আমলনামা মানে থাকবে ইনশাআল্লাহ। 4 নাম্বার বলবো না, শেষ করে দেব। বলেন বলেন। হ্যাঁ, 4 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ। বলেন তো 4 নাম্বার কি? অঙ্গ প্রত্যঙ্গ। সবাই বলেন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার সামনে যখন আমলনামা উপস্থিত করবে, মানুষগুলো তার আমলনামা পাইয়া আমলনামার ভিতরে দেখবে ভালো মন্দ সব কিছু লেখা। একদলের পক্ষে সাক্ষী হবে, একদলের পক্ষে ফয়সালা হবে, এরা জান্নাতে, আর একদলের পক্ষে রায় হবে, এরা জাহান্নামী। এই জাহান্নামী মানুষগুলো আমলনামা দিয়ে তাকাইয়া তাকাইয়া রবের সামনে গিয়া বলবে, রব আমি তো কোনোদিন সুদ খাই নাই, এখানে লিপিবদ্ধ আছে না, এগুলো মিথ্যা। আমি তো কোনোদিন ঘুষ খাই নাই, এখানে তো লিপিবদ্ধ আছে না, এগুলো আমি করি নাই। ও মাওলা, কানে জিনার গুনাহ লেখা, আমি কোনোদিন জিনা করি নাই, বেপরদার গুনাহ লেখা, এগুলো আমি করি নাই, মানুষের আইন কাটার গুনাহ লেখা, এগুলো করি নাই। মাওলা এগুলো অনর্থক লেখা, আমার বিরুদ্ধে লেখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার মুখের মধ্যে মোহর মেরে দিয়ে 4 নাম্বার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। যখন আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দেবে, তখন হাত কথা বলবে, পা কথা বলবে, জবান মুখের মধ্যে মোহর মেরে দেবে, মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম,
আজকে আমি তার মুখের মধ্যে মোহর মেরে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সঙ্গে কথা বলবে। এই হাত কালকে আমাদের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। অতুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষ্য দিবে সে কোথায় কি করেছে না করেছে, পা সাক্ষ্য দিবে। কালকে আমাদের ময়দানে রব যখন মুখের মধ্যে মোহর মেরে দিবে, হাত কথা বলবে মাওলা এই হাত দিয়ে এতিমের উপর আক্রমণ করেছিল, এই হাত দিয়ে এতিমের সম্পদ আত্মসাৎ করেছিল, এই হাত দিয়ে মানুষের উপর আক্রমণ করেছিল মাওলা। এই হাত দিয়ে টঙ্গীর ময়দানে সাহাবের পক্ষ হইয়া উলামায়ে কেরামের উপর আক্রমণ করেছিল। এই হাত সাক্ষ্য দেবে। হাত বলবে রব আমাকে দিয়ে গুনাহ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আমাকে দিয়ে মানুষের উপর আক্রমণ করেছে, রাতে মানুষের উপর আক্রমণ করেছে। হাত আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। এই পা সাক্ষ্য দিবে মাওলা আমাকে দিয়ে নাটকের মঞ্চে হেঁটে হেঁটে গিয়েছিল মাওলা। এই পা বলবে মাওলা আমাকে দিয়ে খারাপ কাজের কারখানায় গিয়েছিল, আড্ডাখানায় গিয়েছিল। ও মাওলা আমাকে দিয়ে মানুষের ক্ষতি করার জন্য হেঁটে হেঁটে গিয়েছিল। পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, চোখ কালকে আমাদের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। চোখ বলবে মাওলা আমাকে দিয়ে কোরআন তেলাওয়াত করার কথা ছিল, কোরআন দেখার কথা ছিল, কোরআন দেখে নাই, বরং বেপরদাগিরি করেছে, খারাপ মহিলা দিয়ে তাকিয়েছে, খারাপ খারাপ জায়গায় আমার এই চক্ষু ব্যবহার করেছে, খারাপ খারাপ অশ্লীলতা দেখেছে মাওলা। চোখ সেদিন আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। কান সাক্ষ্য দিবে মাওলা এই কান দিয়ে তো ভালো ভালো কাজ করার কথা ছিল, ওয়াজ নসিহত করার শোনার কথা ছিল, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার কথা ছিল, কিন্তু মাওলা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে নাই, বয়ান শুনে নাই, ওয়াজ নসিহত শুনে নাই, বরং এই কান দিয়ে গান শুনেছে, অশ্লীলতা শুনেছে। কান আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, কান সাক্ষ্য দিবে, চক্ষু সাক্ষ্য দিবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন কালকে আমাদের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুখের জবান খুলে দিবে। তখন জবান যখন খুলে দিবে, মুখ তার হাতের দিয়ে তাকাইয়া বলবে হাত তোদের আরাম আয়েশের জন্যই তো এরকম করেছিলাম। চোখের দিকে তাকাইয়া বলবে চোখ তোর আরাম আয়েশের জন্যই তো করেছিলাম। কানের দিকে তাকাইয়া বলবে কান তোর আরাম আয়েশের জন্যই তো করেছিলাম। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালু লিজুলুদিহিম, তখন এই জবান এই মুখ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাকাইয়া, চামড়া দিয়ে তাকাইয়া বলবে লিমা শাহিদতুম আলাইনা, আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? ও হাত তোমার আরামের জন্যই তো করেছিলাম, চোখ তোর আরামের জন্য করেছিলাম, কান তোর আরাম আয়েশের জন্যই তো গান শুনেছিলাম, হে পা তোর আরাম আয়েশের জন্যই তো আমি কাজগুলো করেছিলাম, কিন্তু লিমা শাহিদতুম আলাইনা, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? কেন কেন? আল্লাহ তাআলা মুখের মধ্যে আবার মোহর মেরে দিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। এবার হাত তার জবান দিয়ে তাকাইয়া বলবে, কান তার মুখের দিয়ে তাকাইয়া, চক্ষু তার কানের দিয়ে, চক্ষু তার মুখের দিয়ে তাকাইয়া, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার এই জবান দিকে মুখের দিয়ে তাকাইয়া বলবে আকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ, তারা বলবে আল্লাহ তাআলা আমাদেরকে বাক শক্তি দান করেছে। হাত বলবে দুনিয়ায় অশ্লীলতা করেছো, তখন আমার বাক শক্তি ছিল না, আমি কিছু বলতে পারি নাই, তুমি নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেছো, সেদিন আমার জবান ছিল না, কথা বলতাম না, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমাকে জবান দিয়েছে, তাই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। কান বলবে দুনিয়াতে আমার জবান ছিল না, বাক শক্তি ছিল না, এই জন্য তোমার বিরুদ্ধে কিছু বলতে পারি নাই। যখন তুমি অশ্লীলতা করতাম না করতে পারতাম না, মানা করতে পারতাম না। পা বলবে যখন দুনিয়ায় তুমি অশ্লীলতা করতা, ওই সময় তো আমার বাক শক্তি ছিল না, আমি কথা বলতে পারতাম না, কথা বলার কোনো শক্তি আমার ছিল না, এই জন্য কোনো কিছু বলি নাই। তবে শোনো, ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি প্রত্যেকটা বস্তুকে জবান দিয়েছে, সে রব আজকে আমাদেরকে জবান দিয়েছে। সুতরাং দুনিয়াতে আমাদের জবান ছিল না, কিছু বলতে পারি নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দান, এই ময়দানে রব্বে কাবা আমাকে জবান দিয়েছে, তুমি যা যা দুনিয়াতে করেছো আজকে আমি সব প্রকাশ করে দিব।
সব বলবে। ভালো কাজ করবেন, হাত বলবে। খারাপ কাজ করবেন, হাত আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। তাহলে বলেন, আমরা ভালো কাজ করি, মন্দ কাজ করি, সাক্ষী কয়জন? সবাই বলেন। মুখস্থ হয়েছে? এক নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার আমলনামা, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। বলেন 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। আমি একটু মুখস্থ করে আর কি, এই জন্য বারবার বলতে হয়। বলেন তো 1 নাম্বার কি? জমিন, 2 নাম্বার ফেরেশতা, সবাই বলেন ফেরেশতা, 3 নাম্বার আমল, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। এগুলো কি করবে? আপনার আমার পক্ষে আর বিপক্ষে সাক্ষ্য দিবে। ভালো কাজ করবেন, পক্ষে সাক্ষ্য দিবে। খারাপ কাজ করলে বিপক্ষে। এখন দেখেন তো, এই 4 জন ছাড়া আরো কেউ আছে কি? নাই? হ্যাঁ, দেখেন তো আরো একজন পাওয়া যায় কিনা যিনি আমাদেরকে পর্যবেক্ষণ করেন? কে? মাশাআল্লাহ। কে? যাব, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আছো সেখানে তোমাদের সাথে আছেন। কে? আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আছো সেখানে তোমাদের সাথে আছেন। বলেন না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চক্ষু ফেরাইবা সেদিকে আছেন আল্লাহ। একটু বলেন না কে? আল্লাহ। বান্দা তুমি সামনে তাকাইবা সেই দিকেও আল্লাহ, পিছনে তাকাইবা ওই দিকেও আল্লাহ, ডানে তাকাইবা আল্লাহ, বামে তাকাইবা আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা সেদিকেই আছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। রব আমাদেরকে পর্যবেক্ষণ করেন। কেমনে পর্যবেক্ষণ করেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা হলেন সামিয়া, আল্লাহ তাআলা হলেন বাসীর, আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা। কেমন সর্বশ্রোতা? আমরা যা যা বলি সবকিছু শুনেন কে? আল্লাহ। শুধু তাই না, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমাদের আমরা যা যা করি দেখেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আমরা যা যা করি সব শুনেন, আল্লাহ যা যা করি সব দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 24টা ঘন্টা বান্দা তুমি যাই যাই করো না কেন সব কিছু দেখেন হলেন আল্লাহ। শুধু তাই না বান্দা, তুমি যা যা করো এই কিছু সম্পর্কে তো জানে, তোমার চোখের খেয়াল সম্পর্কে তাও জানেন কে? আল্লাহ। শুধু তাই না বান্দা, এই মনের ভিতর, অন্তরের ভিতর তোমার কল্পনা জল্পনা যা যা করতেছো দুনিয়ার কোন মানুষের কাছে প্রকাশ করো নাই, 2 কাজের ফেরেশতারাও জানে না। অন্তরের ভিতর কল্পনা জল্পনা, অমুক দিন গিয়া রাত্রে বেলা টঙ্গীর ময়দানে আক্রমণ করব, অমুক দিন গিয়া মানুষের আইলগুলো কাটবো, অমুক দিন অমুক বাড়িতে চুরি করব, অমুক জায়গা আক্রমণ করব, অমুকের সঙ্গে খারাপ কাজ করব, জিনা করব। অন্তরের ভিতর প্রস্তুতি চলতেছে, কল্পনা জল্পনা করতেছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। রব জানাইয়া দেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, তোমার চোখের খেয়াল সম্পর্কে জানেন আল্লাহ। শুধু তাই না বান্দা, তোমার হৃদয়ের ভিতর, অন্তরের ভিতর কল্পনা জল্পনা যা যা কিছু করতেছো সেইগুলো সম্পর্কেও জানেন আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ জানেন। ও বান্দা, হৃদয়ের ভিতরে যা যা লালন করতেছে এগুলো জানেন আল্লাহ। 24টা ঘন্টা আমাদেরকে রব পর্যবেক্ষণ করেন। কোথায় তাইকা? আর আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জিজ্ঞেস করতে, আচ্ছা আমরা এত কষ্ট করে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, এত কষ্ট কইরা ও শীতের রাতে ওযু করি, কষ্ট আছে কিনা? আছে। আল্লাহ তাআলা হুকুম মানার জন্য ওযু করে নামাজে যায়, উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু যে আল্লাহর জন্য আমরা এত কষ্ট করলাম, যে রবের জন্য এত কষ্ট মুজাহারা করলাম, যে রবের জন্য জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দিত, এখনো পর্যন্ত জিহাদের ময়দানে মানুষ জীবন দেয়, সেই রবকে দেখার ইচ্ছা আছে না নাই? আছে। বলেন না আছে না নাই? সবারই আছে। সাহাবায়ে কেরামেরও এমন আশা আকাঙ্ক্ষা ছিল, রব কেমন, আল্লাহ কোথায় থাকে। এই জন্য তো সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোথায়, আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ তাআলা তার হাবিবকে জানাইয়া দেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী
করিব ওয়া ইযা সাআলাকা ইবাদি আমার বান্দারা আন্নি আমার সম্পর্কে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞেস করে আপনি জানাইয়া দেন ফাইন্নি করিব আমি তাদের নিকটেই আল্লাহ তাআলা আমাদের নিকটে কেমন নিকটে হুজুর আমার সাথে বসা এটাও নিকটে এই যে একটা জিনিস এটাও আমার নিকটে তাহলে কেমন নিকটে আল্লাহ তাআলা জানা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন বান্দা যখনই আমাকে ডাকে তখনই আমি সাড়া দেই তাহলে বলেন না যখন ইচ্ছা রাত্রে 12টার সময় ডাক দিলেও রব শুনে সাড়া দেয় যখন ইচ্ছা তখনই ডাক দেই 4টার সময় ডাক দিলেও রব শুনে দিনের বেলাও শুনে রাতের বেলাও শুনে যখন ইচ্ছা তখনই ডাক দিলে যে রব শুনে সেই রব কি অনেক দূরে না হ্যাঁ না কতটুকু কাছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন যখন রবকে ডাক দেওয়া হয় রব তখনই শুনে তার মানে রব আমাদের কাছেই ডাক দিলেই সাড়া দেয় যে দূরে থাকে তাকে তো ডাক দিলে পাওয়া যায় না যখনই ডাক দেওয়া হয় তখনই পাওয়া যাবে না কিন্তু আল্লাহকে যখনই ডাকেন তখনই সাড়া দেয় যখনই ডাকেন তখনই সাড়া দেয় তাহলে রব আমাদের সাথেই কতটুকু কাছে ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আমি বান্দার শাহরগের চাইতেও আরো নিকটে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা একজন আছে না নাই আছে তিনি কি করতেছেন আমাদেরকে পর্যবেক্ষণ আল্লাহ তাআলা আমাদের সবকিছু দেখেন শুনেন শুরু তাই না রব 24টা ঘন্টা আমি আপনি যা যা করি এগুলো দেখেন শুনেন পর্যবেক্ষণ করেন সব কিছু রব দেখেন আমাদের নিকটেই দেখেন তাহলে সেই রবকে ফাঁকি দেয়া গুনাহ করা যাবে না পারবেন তো ইনশাআল্লাহ না সম্ভব না আল্লাহ তাআলা সব জায়গায় আছেন রব পর্যবেক্ষণ করেন একটা ঘটনা বলে আমার বয়ান শেষ করতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলা তার এলাকায় পর্যবেক্ষণ করতেন ঘুরতেন আমাদের প্রজারাও তেমন রাত্রে বেলা সে ঘুরে না আমাদের বাসার আসে না আমাদের এমপি সাহেব তো আসে চেয়ারম্যানরা আসে মেম্বাররা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সালার সুট পরিধান কইরা রাত্রে বেলা বিভিন্ন এলাকায় ঘুরতেন আর দেখতেন আমার প্রজাদের কোনো সুবিধা আছে কিনা তারা কোনো সুবিধা আছে কিনা এগুলো পর্যবেক্ষণ করতেন ওই সময় তো আমাদের এই যুগে যেমন ইন্টারনেট আছে ফেসবুক টুইটার এইগুলো আছে ওই যেমন ছিল না ছিল না সরাসরি বাদশাকে যিনি দেখতেন তিনি চিনতেন অন্য কেউ চিনত না ফারুক আজম রাত্রে বেলা সালার সুট পরিধান কইরা সারা এলাকায় ঘুরতেন আর দেখতেন আমার প্রজাদের কোনো সুবিধা আছে কিনা একদিনের ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলায় ঘুরতেছেন ঘুরতে গিয়া শেষরাত্র হয়ে যা এমন সময় একটা ঘরের পাশ দিয়ে যা হঠাৎ করে ঘর থেকে একটা আওয়াজ আসে একজন মেয়ে তার মাকে ডাক দিয়ে বলতেছে মা আজকে তো আমাদের বকরিগুলো দুধ কম দিয়েছে কি দিছে তাদের ব্যবসা ছিল দুধের ব্যবসা তারা দুধ বিক্রি করতো মাকে ডাক দিয়ে মেয়ে বলতেছে মা আজকে তো আমাদের বকরিগুলো দুধ কম দিয়েছে কি করা যায় একটু পরেই তো ক্রেতারা আসবে দুধ পরিপূর্ণ দিতে পারবো না মা ডাক দিয়ে বলে মেয়ে সমস্যা তো নাই একটু পানি মিশাও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কানটা লাগাইয়া শুনতেছে যেই মুহূর্তে মহিলা বলছে মা বলতেছে মেয়েকে পানি মিশাও ফারুক আজমের মেজাজটা গরম হয়ে যায় কারণ তিনি তো শক্ত দিলের মানুষ মেজাজটা খারাপ হয়ে যায় ইচ্ছা করে এখনই গিয়ে পাকড়াও করি কিন্তু তাৎক্ষণিক সাথে সাথে মেয়েটা বলতেছে মা পানি মিশাইবো কিভাবে উমর তো নিষেধ করেছে এইবার ফারুক আজমের দিলটা একটু ঠান্ডা হয় যাকে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ভিতরে আমার যে দাওয়া সেগুলো পৌঁছতেছে আমার দিক নির্দেশনা কানেও আছে মহিলার মেয়ে যখন এই কথা বলতেছে ওমর নিষেধ করেছে ফারুক আজমের দিলটা আবার ঠান্ডা হয়ে যাক আমার শাসন দেখা যায় গ্রাম অঞ্চলেও চলে এবার মহিলা ডাক দিয়ে বলতেছে ও মেয়ে শোনো এখন ভোর রাত্র এই রাত্রি বেলায় তুমি যদি পানি মিশাও
উমর দেখবে না, উমর দেখবে না। রাত্রেবেলা উমর কোথায় থেকে আসবে? সমস্যা নেই, পানি মিশাও। এই মুহূর্তে সেই মুহূর্তে মেয়ে ডাকতে বলে, মা ফারুক আজম নাই, উমর নাই, সমস্যা নাই, কিন্তু এই গভীর রাত্রে উমরের নিষেধ যদি আমরা না মানি সমস্যা নাই, কিন্তু উমরের আল্লাহ তিনি তো আমাদেরকে দেখতেছেন, উমরের রক্ত দেখতেছেন। মা উমরকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু উমরের মালিককে কিভাবে ফাঁকি দিবে? ফারুক আজমের দিলটা ঠান্ডা হয়ে যা, আর কোনো কথাবার্তা বলে না, ছেলে যায় রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে যাওয়ার পর পরের দিন পাঠাইয়া দেয়, সৈন্য পাঠায়, যাও অমুক এলাকায় গিয়ে দেখো একজন মা এবং একজন মেয়ে অমুক এলাকায় অমুক জায়গায় একটা করে ঘরের ভিতর বসবাস করে। সকালবেলা সৈন্যবাহিনী হাজির। সৈন্যবাহিনী যখন আসলো, ওই মেয়ে এবং মা উভয়ের দিলের ভিতর পেরেশানি, হায় হায়, রাত্রিবেলা যে আলাপ আলোচনা করেছি মনে হয় উমর শুনে ফেলেছে, কি করা যায়? এখন তো আমাদেরকে পাকড়াওয়ার জন্য সৈন্যবাহিনী পাঠাইছে। সৈন্যবাহিনীকে বলে, উমর আপনাদেরকে ডাক দিয়েছে, আহ্বান করেছে, যেতে হবে। ফারুক আজমের দরবারে নিয়ে আসা হয়। মহিলার শরীর থরথর করে কাঁপতেছে, মেয়ের শরীর থরথর করে কাঁপতেছে, হায় হায় কি জানি কি হয়। ফারুক আজম মাকে ডাক দিয়ে বলতেছে, মেয়ের মাকে ডাক দিয়ে বলতেছে, সমস্যা নাই, রাত্রে আলোচনা যদিও আমি শুনেছি, কোনো সমস্যা নাই, টেনশন নাই, টেনশন নাই, কিন্তু একটা কথা আপনার কাছে রাখতে চাই, প্রস্তাব রাখতে চাই। মা বলে, কি? মেয়ের মা বলতেছে, কি? ফারুক আজম বলে, আমি শুনেছি আপনার এই মেয়ে অবিবাহিত, আমি আমার ছেলেকে দিয়ে আপনার মেয়েকে বিবাহ করাইতে চাই। মা বলতেছে, কি বলেন বাদশা? আমিরুল মুমিনিন, আমাদের সঙ্গে ঠাট্টা করবেন না। কোথায় আপনার, আমরা কোথায়? আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আর আমরা হলাম সামান্য দুধ বিক্রেতা, হয় না? ফারুক আজম বলে, না 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 না, এইগুলো সমস্যা নাই, আমি মেয়েকে আমার ছেলেকে দিয়ে বিবাহ করাইতে চাই। বিবাহ করাইলেন। বিবাহ করানোর পর মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা আমি খলিফাতুল মুসলিমিন যখন প্রতিদিন সকালবেলা কাজকর্ম পরিচালনার জন্য, রাজ্য পরিচালনার জন্য বাহির হইব, তুমি ঘরের দরজায় দাঁড়াইয়া বলবা, হ্যাঁ উমর, উমর না দেখতে উমরের মালিক আল্লাহ দেখতেছে। দায়িত্ব কি দিছে? শুধু এতটুকু স্মরণ করা দিবা। এদের ভিতর তাকওয়া ছিল, রবের ভয় ছিল, ভয়। সাধারণ একটা কুড়ের ঘরের মেয়ে রবের ভয় থাকার কারণে আজকে রাজপ্রাসাদে কে গেছে। তাদের ভিতর কি পরিমাণ রবের ভয় ছিল। তাহলে যেই কথা বুঝাইতেছিলাম, আমি আপনি যা যাই করি আল্লাহ তাআলা কি করতেছেন? এগুলো দেখতেছেন। সারা দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। এখন বলেন, আমি ভালো কাজ করি, মন্দ কাজ করি, সাক্ষ্য কয়জন? চারজন। সাক্ষী কয়জন? চারজন। বলেন, 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার আমলনামা। বলেন 3 নাম্বার আমলনামা, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। মুখস্থ হইছে ইনশাআল্লাহ? বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি আমাদের আজাদি শাহ হুজুর বয়ান করার পর ভুলে যাবেন? না। হ্যাঁ, না ভুলেন না, এগুলো নিয়ে বাড়িতে যাবেন, গিয়া স্মরণ রাখবেন, আমাদের মা বোনদের কাছে পৌঁছাবেন। এখন বলেন, নান্দাইল সবচাইতে ভালো শহর মনে করেন কোন জায়গা? সবচেয়ে দামি জায়গা কোনটা নান্দাইলে? উপজেলায় ধরেন। উপজেলায় চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা লাগানো এবং কিছু দিক নির্দেশনা দেওয়া, এর বিপরীত করলে পাকড়াও করা হবে। এমন একটা জায়গায় গেলে আমরা কেমন সতর্ক হই যে যদি কোনো একটা কাজ করে ফেলি, যদি ধরা খাই, তাহলে কি জানি হয়, সতর্ক হয়ে যায় না? দুনিয়ার সিসি ক্যামেরা দেখার পর একটা জায়গায় যাওয়ার পর আমরা অনেক সতর্ক হয়ে যাই, বলেন না? সতর্ক হয়ে। তাহলে আল্লাহ তাআলাও তো দুনিয়ার এই সিসি ক্যামেরার চাইতে লক্ষ কোটি গুণ শক্তিশালী সিসি ক্যামেরা আমাদের সাথে রাখছেন। তাহলে দুনিয়ার সিসি ক্যামেরা দেখার পর যদি এত ভয় হয়, তাহলে আল্লাহ তাআলার সিসি ক্যামেরা, যেগুলো দুনিয়ার সিসি ক্যামেরা চাইতে আরো কোটি কোটি গুণ শক্তিশালী, সেই সিসি ক্যামেরার সামনে অপরাধ করা যাবে না। হ্যাঁ, গুনাহ করা যাবে না। বলেন না, গুনাহ করা যাবে না। তাহলে করবেন কি? বেশি বেশি নেকের কাজ করতে হবে। কি করতে হবে? বেশি বেশি সওয়াবের কাজ করতে হবে। মনে রাখবেন, একদিন আমাদেরকে রবের সামনে কি করতে হবে? দাঁড়াতে হবে। এই জন্য বাবার আমার দিকে লক্ষ্য করেন, হুজুর কাছে হুজুর আলোচনা করবে,
এই জন্য গুনাহ করা যাবে সাবধান, আমরা গুনাহ করব না। আর গুনাহ যেগুলো হয়ে গেছে এইগুলো থেকে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা থেকে গুনাহকারী ব্যক্তির দৃষ্টান্ত হলো এমন যেমন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ বলে না? বলে গুনাহ যেগুলো হয়ে গেছে তো গেছেই, এইগুলো আমাদেরকে তওবার মাধ্যমে কি করতে হবে? মাফ করাতে হবে, এবং এখন থেকে যেন আর কোনো গুনাহ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন, বেশি বেশি নেকের কাজ করা তৌফিক দান করুন, এবং শেষে হুজুরের মুনাজাতের মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করে ইনশাআল্লাহ বাড়িতে যাব। ইনশাআল্লাহ হাত তোলেন দেখতে চাই, রাজি আছেন তো? ইনশাআল্লাহ একেবারে বয়ান শেষ করে হুজুরের মুনাজাত শেষ করে বাড়িতে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।